আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক আমাদেরকে এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত হায়াতে তৈবা নসিব করেছেন। সে মহান মালিকের শুকরিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ। সে মহান মালিকের লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান মালিক আমাদেরকে সুস্থ রেখেছেন, ইমানের উপর রেখেছেন, ইসলামের উপর অবিচল থাকার তৌফিক দান করেছেন। সেই মহান মালিকের শেখানো বাক্য দিয়ে জবান খুলে উঁচু আওয়াজে মন থেকে কালিমাতুর শুকর আরেকবার আদায় করে বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র জুমার দিনের অনেক ফজিলত রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুমার গুরুত্ব ফজিলত বোঝানোর জন্য কোরআনের ভিতরে 114টা সূরা নাজিল করছেন। 114টা সূরার মধ্যে প্রত্যেকটা সূরার নাম আলাদা আলাদা করে আল্লাহ পাক নামও রেখেছেন। সেই 114টা সূরার মধ্যে একটা সূরার নাম রাখা হয়েছে সূরাতুল জুমআহ, এবং সেই সূরার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআহ। হে ঈমানদাররা, জুমার দিন যখন মুয়াজ্জিন আযান দেয়, ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই'a। তখন তোমরা আল্লাহর জিকিরে ফাসআউ দৌড়াইতে থাকো, ওয়া যারুল বাই'a ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি দুনিয়াবি যত কর্মব্যস্ততা আছে এগুলো সব ওয়াজারুল সব ছেড়ে দাও। যালিকুম খায়রুল লাকুম, এই কাজটা, এই যে আল্লাহর এই হুকুমটা যদি কেউ মানে, তাহলে আল্লাহর এই হুকুম মানার মধ্যে যালিকুম খায়রুল লাকুম, তোমাদের জন্য অনেক কল্যাণ রয়েছে। সুবহানাল্লাহ। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানো বুঝো, তাহলে অবশ্যই তোমরা আল্লাহ পাকের এই আদেশের খেলাফ করবে না। এই আয়াতের অনেক ব্যাখ্যা রয়েছে, সংক্ষিপ্ত ব্যাখ্যা হচ্ছে, জুমার দিন যখন মুয়াজ্জিন আযান দেয় তখন আমাদের দুনিয়াবি সর্বপ্রকারের কাজ ছেড়ে দিতে হবে। ফাসআউ ইলা যিকরিল্লাহ, অর্থাৎ নামাজ পড়া মানে আল্লাহকে স্মরণ করা। কাকে স্মরণ করা? আর আমরা এটাও জানি নামাজের ভিতরে যা তাসবিহ জিকির আজকার কোরআন তেলাওয়াত যা কিছু হয় এগুলো করা মানে কার সাথে কথা বলা? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি আল্লাহর জিকির হয়, আমার আল্লাহকে স্মরণ হয়, এই ধরনের কাজে তোমার তখন ব্যস্ত হতো। দুনিয়াবি কাজে ব্যস্ত হয়ে আমি আল্লাহকে ভুলে যাইবা, এমন কাজ মুয়াজ্জিন যখন জুমার আযান দেয় তখন আর করা তোমাদের জন্য জায়েজ না। খুব চিন্তার বিষয়। মুয়াজ্জিন যখন আযান দেয় তখন আমার নামাজের প্রস্তুতি নিয়ে কিভাবে কত দ্রুত আমি মসজিদে উপস্থিত হব, মসজিদে গিয়ে আল্লাহকে স্মরণ করব, এই কাজে আমার ব্যস্ত হতে হবে। ওয়াজারুল বাই'a, ব্যবসা বাণিজ্য দুনিয়াবি সকল কাজ তোমার ছেড়ে দিতে হবে। তাহলে জুমার ফজিলত আছে না নাই? এই জুমাকে আমাদের অনেক গুরুত্ব দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোনো বান্দা যদি জুমার দিন নামাজের প্রস্তুতি নিয়ে সে জুমার নামাজ পড়ার জন্য মসজিদে পায়ে হেঁটে হেঁটে আসে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে আমার ওই বান্দা তার আমলনামার ভিতরে আমি দুই ধরনের সওয়াব লিখতে থাকি। এক ধরনের সওয়াব হচ্ছে তার প্রতিটা কদমে কদমে আমি 1000 বছর
নফল রোজা রাখলে যেই সওয়াব, সেই সওয়াব তার আমলনামায় লিখতে থাকি। সুবহানাল্লাহ। এবং 1000 বছর শেষ রাত্রে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করলে যেই সওয়াব, সেই সওয়াব তার আমলনামায় লিখতে থাকি। সুবহানাল্লাহ। জুমার দিনের ফজিলত আছে না নাই? এই জুমাকে আমাদের গুরুত্ব দিতে হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের কোরআন সুন্নাহ সম্পর্কে ইলম অর্জন করা দরকার আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রতিটা মুসলমানের উপরে ইলমে দ্বীন শিক্ষা করা, কোরআন শিক্ষা করা ফরজ। আমরা শুক্রবারের জুমার আলোচনা ছাড়া তেমন কোন একটা সময় কোরআনের জন্য আমরা বের করতে পারি না, পারি? তাহলে শুক্রবারের কোরআন সুন্নাহর যে আলোচনাগুলো হয়, এটাও কিন্তু একটা ইলম। এই ইলম নিয়ে যে চর্চা হয়, এই চর্চার সময়টুকু আমাদের বের করে সময় নিয়ে এগুলো অর্জন করা এবং সেটাকে সারা সপ্তাহের জন্য পাথর বানিয়ে, সারা মাসের জন্য পাথর বানিয়ে, সারা বছরের জন্য, এমনকি সারা জীবনের জন্য সেই কথাগুলো আমার জীবনের পাথর বানিয়ে এরপরে চলার চেষ্টা করা। এজন্য আপনার আমার সব সময় এই জুমার দিনের এই বিষয়টাকে, এই জুমার দিনের সময়টাকে গুরুত্ব দেওয়া। পারবো তো ভাই? ইনশাআল্লাহ। প্যারা হাজিরিন, আজকের আলোচ্য বিষয় হচ্ছে হজ সম্পর্কে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের আয়াতের ভিতরে হজের কথা বলেছেন। আমি যে আয়াতটুকু তেলাওয়াত করেছি, সেই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন হজ কে করবে, কার উপর হজ ফরজ, এবং হজ করার মাকসাদ কি, উদ্দেশ্য কি, এই বিষয়টাই এই আয়াতের ভিতরে স্পষ্ট করেছেন। যে হাদিসগুলো আপনাদের সামনে পেশ করেছি, সে হাদিসগুলো হজ সম্পর্কে, হজের গুরুত্ব, তাৎপর্য বহন করে এমন কিছু হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াত এবং হাদিসগুলো সামনে রেখে আপনাদের সামনে কিছু আলোচনা করার প্রয়াস চালাবো। মা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজ নামক একটা ইবাদত এই উম্মতের জন্য ফরজ করে দিয়েছেন। হজের মাস 3টি: শাওয়াল মাস, জিলকদ মাস, জিলহজ মাস। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে স্পষ্টভাবে হজের মৌসুম, হজের সময় সম্পর্কে বলেন। আল হজ্জু আশহুরুম মা'লুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হজ্জ ফালা রাফাসা ওয়ালা ফুসুক ওয়ালা জিদাল। আমার আল্লাহ বলেন, আল হজ্জু আশহুরুম মা'লুমাত, হজের একটা নির্ধারিত সময় রয়েছে। এই নির্ধারিত সময়ের মধ্যে যাদের উপরে হজ ফরজ, তারা হজ আদায় করবে। আর এই হজের সময়ে, হজের সফরের মধ্যে ফালা রাফাসা ওয়ালা ফুসুক, কোন স্ত্রী সঙ্গ করা যাবে না, ওয়ালা ফুসুক, কোন গুনাহের কাজ, ফাহিশার কাজ করা যাবে না, ওয়ালা জিদালা ফিল হজ্জি, হজের মৌসুমে, হজের সফরে কোন ঝগড়া ফাসাদ করা যাবে না। কার কথা? এই আয়াতে আল্লাহ পাক বলছেন, আল হজ্জু আশহুরুম মা'লুমাত, হজের নির্ধারিত কয়েকটা মাস রয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে দুনিয়ার মানুষেরা, এই আয়াতের ভিতরে যে হজের মাসের কথা বলেছে, সেই হজের মাস কোনগুলি তোমরা কি জানো?
আমি রসুল থেকে শুনেছি, আল্লাহর রসুল বলেছেন সেই হজের মাস হচ্ছে তিনটি। এই তিনটি মাসের মধ্যে 1 নাম্বার মাস হচ্ছে রমজানের পরের মাস শাওয়াল মাস, তারপরে জিলকদ মাস, এরপরে জিলহজ মাস। অর্থাৎ কোন ব্যক্তি যদি হজ করতে চায় আর সে যদি হজের নিয়তে শাওয়াল মাসের শুরুতে ইহরাম বেঁধে ফেলে, এই ইহরাম বাঁধলো, সে হজ করার নিয়ত করে ফেলল, ইহরাম ভেঙে যায় এমন কোন কাজ সে করল না, তাহলে এই মানুষটা শাওয়াল মাসে ইহরাম বাঁধলো, শাওয়াল মাস চলে গেল, জিলকদ মাস চলে গেল, জিলহজ মাসের 8 তারিখ থেকে হজের মূল কার্যক্রম শুরু হয়। ঠিক না বেঠিক? হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, ওই মানুষটা শাওয়াল মাসে ইহরাম বাঁধলো আর জিলহজ মাস পর্যন্ত ইহরাম বাঁধা অবস্থায় সে হজের জন্য অপেক্ষা করলো। জিলহজ মাসের 8 তারিখ আসলো, মিনার ভিতরে 7 তারিখে অবস্থান করলো, 8 তারিখ থেকে তার হজের কার্যক্রম সে শুরু করে ফেলল। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, ওই ব্যক্তির হজ সুন্দরভাবে আদায় হয়ে যাবে, কারণ ওই মানুষটা হজের মাসগুলোতেই ইহরাম বেঁধেছে। যদিও নাকি হজের মূল কাজের 2 মাস আগে সে ইহরাম বেঁধেছে, কিন্তু ইহরাম তো ভঙ্গ হয় এমন কোনো কাজ সে করে নাই, তাহলে তার হজের নিয়ত ঠিক আছে, ইহরাম বাঁধাও ঠিক আছে, এখন হজ আদায় করতেছে, তার হজ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। হজের মাস 3টা মাস, সেটা আমরা এই হাদিস দ্বারা বুঝতে পারলাম। তবে হ্যাঁ, এ লম্বা সময় ইহরাম বেঁধে তারপরে হজ করা এটা মাকরুহ। এটা কি মাকরুহ? কেন? আমরা জানি ইহরাম বাঁধা অবস্থায় সেই স্ত্রী সম্ভোগ করতে পারবে না, সে সুগন্ধি ব্যবহার করতে পারবে না। পারবে? সে কোনো পশু পাখি কোনো প্রাণী শিকার করতে পারবে না, নাজায়েজ হারাম। কোনো ধরনের ঝগড়া ফাসাদ করা যাবে না, কোনো ধরনের অশ্লীলতা বেহায়াপনার কাজ করা যাবে না। তাহলে অনেকগুলো কাজ যেগুলো ইহরাম বাঁধার আগে তার জন্য হালাল ছিল, এমন কাজগুলি ইহরাম বাঁধার পরে তার জন্য কি হয়ে যায়? হারাম হয়ে যায়। তাহলে লম্বা সময় একটা ব্যক্তি এই অবস্থায় থাকবে, থাকাটা তার জন্য অনেক কষ্টকর। ঠিক না বেটি? লম্বা 2 মাস 10 দিন 12 দিন, এভাবে 2 মাস 12 দিন তার জন্য ইহরাম বেঁধে থাকাটা কষ্টকর না? অবশ্যই কষ্টকর। সুতরাং আল্লাহ পাক তাকে চাপায়া দেয় না এই কষ্ট করার জন্য। আল্লাহ পাক বলেছেন, হজ যেই দিন হজের কার্যক্রম শুরু হবে তার আগের দিনও যদি তুমি হজের ইহরাম বেঁধে তারপরে হজের কাজগুলি তুমি কমপ্লিট করো, তাহলেও তোমার হজ হয়ে যাবে। আল্লাহ পাক এত সহজ বিধান রাখার পরে বান্দাবান্দি নিজের উপর একটা বিষয়কে অনেক কঠিন বানিয়ে ফেলা, নিজের উপর কষ্টকে চাপিয়ে নেওয়া, এটা আল্লাহ পাকও পছন্দ করে নাই। এজন্য উলামায়ে কেরামগণ বলেন, কোন ব্যক্তি যদি শাওয়াল মাসে ইহরাম বেঁধে ওই জিলহজ মাসে গিয়ে হজ আদায় করে, হজ হয়ে যাবে, কিন্তু এই কাজটা নিজের উপর কষ্টসাধ্য চাপিয়ে নেওয়ার কারণে এটা তার জন্য কি হবে? মাকরুহ হবে, অপছন্দনীয়। এটা ঠিক না। তাহলে আমি যে কথাটা আপনাদেরকে বুঝাইতে চাচ্ছিলাম, হজের মাস কয়টা? 3টা। অর্থাৎ এই 3 মাস হজের সময় হজের নিয়তে ইহরাম বাঁধলে তো হজ করে ফেলতে পারবে, কোনো সমস্যা নেই। কিন্তু সারা বিশ্বের দিকে তাকিয়ে দেখুন, যারা হজ করার ইচ্ছা পোষণ করেছে তারা অনেক আগে থেকেই হজের প্রস্তুতি নিচ্ছে। ঠিক না বেঠিক? তো সারা বিশ্বের মানুষ যারা হজ করার ইচ্ছা পোষণ করেছে তারা হজের প্রস্তুতি নিচ্ছে।
তাই আমি আপনাদের সামনে এই হজ সম্পর্কে আলোচনা করতে চাচ্ছি। যারা হজের নিয়ত করেছেন তাদের জন্য যেন হজ করা সহজ হয়ে যায়, পাশাপাশি যারা হজ করার এখনো ইচ্ছা পোষণ করেন নাই তাদের ভিতরে যেন সে আগ্রহটা জন্মায় যে আমার উপরে যদি হজ ফরজ হয়ে থাকে তাহলে আমিও যেন হজ করতে পারি। এই হজের মন মানসিকতা তৈরি করার লক্ষ্যে এবং হজ যেন সুন্দরভাবে আদায় করতে পারি, সেই লক্ষ্যে আজকের আলোচ্য বিষয় হচ্ছে হজ এবং হজ কাদের উপর ফরজ, হজের গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে। আমার ভাইয়েরা, এই হজের গুরুত্ব ও তাৎপর্য কি? আমরা জানি ইসলামের মূল ভিত্তি 5টা বস্তুর উপর প্রতিষ্ঠিত। কয়টা বস্তু? 5টা বস্তুর উপর। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের মূল ভিত্তি 5টা বিষয়ের উপর প্রতিষ্ঠিত। 1 নাম্বার হচ্ছে শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, কালিমা স্বীকার করা, কালিমা মন থেকে বিশ্বাস করা, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের প্রেরিত রাসূল। ঠিক না বেটি? 1 নাম্বার হচ্ছে কালিমা, 2 নাম্বার হচ্ছে ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করা, 3 নাম্বার ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ, যাকাত আদায় করা, 4 নাম্বার হচ্ছে ওয়াল হজ্জি, হজ আদায় করা, 5 নাম্বার হচ্ছে ওয়া সাওমি রমাদান, রমজান মাসের 1টি মাস রোজা রাখা। বলেন সুবহানাল্লাহ। ইসলামের মূল এই 5টি ভিত্তি। এই মূল 5টি ভিত্তির মধ্যে এই 5টা ভিত্তিকে বোঝানোর জন্য ওলামাই কেরামগণ এটাকে 2 ভাগে বিভক্ত করেছে। অর্থাৎ শরীয়তের যত ইবাদত আছে সকল ইবাদত প্রথমত 2 ভাগে বিভক্ত। কয় ভাগে? 2 ভাগে। প্রথম ভাগ হচ্ছে আল ইতিকাদিয়াহ, আকীদাগত বিষয়, আর দ্বিতীয় হচ্ছে আল আমালিয়া, আমলগত বিষয়। তাহলে আমরা মৌলিকভাবে জানতে পারলাম শরীয়তে আমরা ইসলামের ভিতরে আমরা যত ইবাদত করি এই ইবাদত প্রথমত কয় প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে আকীদাগত ইবাদত, আরেকটা হচ্ছে কি আমলগত ইবাদত। আকীদাগত ইবাদত কি? উদাহরণস্বরূপ আমরা যে 5টি ভিত্তির কথা বললাম এর মধ্যে প্রথমটাই ছিল কি? কালিমা। তো কালিমার যেই সারাংশ, ব্যাখ্যা, কালিমার মৌলিক বিষয়টাই হচ্ছে আকীদাগতভাবে আল্লাহ এক, এটা বিশ্বাস করা। আল্লাহর রসুল, তিনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রসুল ছিলেন এবং আখিরি জামানার রসুল ছিলেন। তিনি ইমামুল মুরসালিন ছিলেন, তিনি খাতামুন নাবিয়িন, তারপর আর কোনো নবী আসবে না। এগুলো হচ্ছে কি? আকীদাগত বিষয়, দিলের বিষয়, মন থেকে এগুলোকে বিশ্বাস করা। শুধু তাই না, আল্লাহ পাক ফেরেশতা সৃষ্টি করছেন। ফেরেশতাদেরকে আমরা দেখি, 2 চোখে দেখা যায়? আমরা দেখতেছি না। তাহলে এই ফেরেশতা, তাদের বিষয়গুলো আকীদাগত বিষয়। আমরা যখন ঈমানে মুফাসসাল পড়ি,
পড়ি না? ঈমানে মুফাসসাল, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এই যে আকীদাগত বিষয়গুলো আমরা ঈমানে মুফাসসালের মাধ্যমে আমরা বুঝতে পারি, এগুলো আমাদের অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে আর জবান দিয়ে স্বীকার করতে হবে। ইতিকাদি যত ইবাদত আছে, দিল দিয়ে বিশ্বাস করার মতো যত ইবাদত আছে, ওই ইবাদতগুলা দিল দিয়ে বিশ্বাস করা, জবান দিয়ে স্বীকার করা, এটাই হচ্ছে ইতিকাদি আমলের হুকুম। সুবহানাল্লাহ। বুঝতে কঠিন হইছে? সকলে বুঝছেন তো ভাই? তাহলে 2 নাম্বার প্রকার কি ইবাদতের? আমলগত বিষয়। কি গত বিষয়? আমলগত বিষয়। আমলগত যত ইবাদত আছে, সেই ইবাদত আবার 3 ভাগে ভাগ করা। কয় ভাগে? আপনারা হয়তো কঠিন মনে করতেছেন যে হুজুর কি বুঝাইতেছে, আজকে খালি প্রকার প্রকার আসতেছে। যদিও কঠিন মনে হচ্ছে, এই প্রকার এখানেই শেষ হয়ে যাবে। একটু খেয়াল করুন, আমরা মূল ইবাদত যত ইবাদত আছে, প্রথমে এটা 2 ভাগে ভাগ করছি। একটা হলো দিল দিয়ে ইতিকাদ করা, বিশ্বাস করার দিক দিয়ে ইবাদত, আরেকটা হচ্ছে আমলগত, শারীরিকভাবে, আর্থিকভাবে যে ভাবে আমরা আমলগুলো করি, ওই দ্বিতীয় প্রকারটা হচ্ছে এই প্রকার। আর দ্বিতীয় প্রকারটাকে আমি আবার 3 ভাগে ভাগ করতেছি। খেয়াল করেন, দ্বিতীয় প্রকারটা আমলগত ইবাদত 3 ভাগে বিভক্ত। এর মধ্যে 1 নাম্বার ইবাদত হচ্ছে শারীরিক, শুধু শরীর দিয়ে পরিশ্রম করে করতে হবে। বলতে পারবেন সেই ইবাদত কি? নামাজ, রোজা। রোজা রাখলে কি টাকা লাগে? টাকা খরচ করে রোজা রাখতে হয়। নামাজ পড়তে গেলে কি টাকা দিতে হয়? টাকা খরচ করতে হয়? করতে হয়। উদাহরণস্বরূপ বললাম। তাহলে নামাজ এবং রোজা, এই 2 ইবাদত হচ্ছে শুধু শারীরিক, এতে আর্থিক কোনো লেনদেন, আর্থিকের কোনো যোগসূত্রতা নাই। তাহলে আমলগত ইবাদতের 1 নাম্বার প্রকার হচ্ছে শুধু শারীরিক ইবাদত, পরিশ্রমের ইবাদত। 2 নাম্বার প্রকার শুধুমাত্র আর্থিক ইবাদত। শুধুমাত্র কি? আর্থিক ইবাদত। সেটা কি? যাকাত। যাকাত এটা অর্থ দিয়ে শুধু আদায় করতে হয়। অর্থের এটা যে কোনো বস্তু হইতে পারে, টাকা পয়সাও হইতে পারে সরাসরি। কিন্তু ওটা আপনি যদি বলেন যে না, আমার 1 লক্ষ টাকা যাকাত আসছে, তা আমি 1 লক্ষ টাকা দিয়ে আমি যাকাত আদায় করতে রাজি না, দরকার হয় আমি 1 মাস রোজা রাখবো, আদায় হবে? যাকাত আদায় হবে? কুরবানি, আপনি যতই বলেন আমি টাকা দিয়ে কুরবানি আদায় করে ফেলবো, টাকা আমি দান করে মানুষকে কুরবানি আদায় করব, কিন্তু আমি পশু ক্রয় করে পশু জবাই করব, সেটা আমি করব না। হবে? ভালো করে বুঝেন, কুরবানির সময়ও সামনে এসে গেছে। একদল আছে আমাদেরকে ফিতনায় ছড়াবে, আমাদেরকে বিভ্রান্ত করবে, আমাদেরকে কথাটা বুঝাইতে চাইবে যে এত মানুষ একসাথে এতগুলি পশু জবাই করে, একসাথে এতগুলি খাদ্য শেষ করে ফেলা, এটা করার চেয়ে গরিব অসহায় মানুষকে আমি যদি এই টাকাটা দিয়ে দিই, তাহলে তার বেশি উপকার হবে। পশু জবাই করে গোস্ত তো গরিবকেও দিব আমরা, তাহলে ওটা না করে আমি পশু জবাই না দিয়ে টাকা দেই, এটা মানুষের উপকার বেশি হবে। নেক্সট সূরাতে আওয়াজটা বলেন, নেক্সট সূরাতে শয়তানের ধোঁকা, এই ধোঁকায় পড়া যাবে না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলতেন না, লাইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ পাক বলেন, হে আমার দুনিয়ার বান্দা বান্দিরা, তোমরা যখন কুরবানির দিন হালাল পশুটাকে যখন তোমরা ক্রয় করে, তোমরা ঈদের নামাজ জামাতের সহিত আদায় করার পর ওই পশুটাকে হালাল পদ্ধতিতে যখন জবাই করো, ওই জবাই করার সাথে সাথে কুরবানির ওই পশুর চামড়া, কুরবানির ওই পশুর গোশত, কুরবানির ওই পশুর যে হাড় হাড্ডি রয়েছে, এগুলো আমি আল্লাহর কাছে পৌঁছে না, আমি আল্লাহর কাছে
ওই পশুটা জবাই দেওয়ার সাথে সাথে তার রক্ত জমিনে পড়ার আগেই আমি আল্লাহ তার তাকওয়া তার নিয়তটাকে কবুল করে নেই। সুবহানাল্লাহ। লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। পশু জবাইয়ের ভিতরে আল্লাহ পাক বলছেন যে তাকওয়া, যে বিসর্জন তোমরা দিয়ে থাকো, ওই বিসর্জন, ওই কষ্ট, ওই মনের নিয়তটাকে আমি আল্লাহ কবুল করে ওই পশুর প্রতিটা পশমের বিনিময়ে আমি তোমার আমলনামায় নেকি লিখে দেই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কুরবানির সময় পশু যদি জবাই দেওয়া না লাগতো তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে বলতেন না। বলতেন গোশতের কথা বলছেন, রক্তের কথা বলছেন। হাদিসের ভিতরে আসছে যে এই পশুটাকে আমরা হালাল পদ্ধতিতে কুরবানিতে জবাই করি, এই পশুর খুর, এই পশুর যে শিং, এগুলো পর্যন্ত কাল কিয়ামতের ময়দানে আমাদের আমল নামায় ওজন দিয়ে আমাদের আমল নামাকে বাড়ির বানানো হবে। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, এই জন্যে অনেক জাতি সামনে আসতেছে, দেখবেন যখনই কুরবানির সময় হবে তখন ওই ধরনের ভিডিওগুলা নতুন করে আপলোড দিয়ে জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করবে যে কুরবানির পশু এভাবে সকলে জবাই না দিয়ে আমরা ওই কিছু টাকাও যদি গরিব মিসকিনের মাঝে আমরা কুরবানির পশুর টাকাটা দিয়ে বিতরণ করে দেই, এতেও কুরবানি আদায় হয়ে যাবে এবং আপনি অনেক সওয়াবের অধিকারী হবে। আমি আগেই মেসেজ দিয়ে রাখলাম, এটা নেক্সট সূরাতে শয়তানের ধোঁকা, খুব খেয়াল লাগবে। তাহলে বলতেছিলাম আমলগত যত ইবাদত আছে ওটা 3 ভাগে বিভক্ত। এর প্রথম প্রকার ছিল শুধু শারীরিক ইবাদত, আর দ্বিতীয় প্রকার হচ্ছে কি শুধু আর্থিক ইবাদত। এটা অর্থের মাধ্যমে টাকা পয়সা খরচ করে সেটা ওই ইবাদতটা করতে হয়। ওটা আপনার শারীরিক পরিশ্রম করলেও সেটার কোনো বিকল্প আদায় হবে না। সেটা কি? যাকাত, কুরবানি। তাহলে 3 নম্বর প্রকার কি? 3 নম্বর প্রকার হচ্ছে শারীরিক এবং আর্থিক উভয়টা মিলে, উভয়টার সমন্বয়ে প্রতিষ্ঠিত সেই ইবাদতের নাম হচ্ছে আল হজ। হজ করতে গেলে পরিশ্রমও লাগে, হজ করতে গেলে টাকাও লাগে। তাহলে আমার ভাইয়েরা, আমরা গোটা আল্লাহ পাক যত ইবাদত আমাদেরকে করার কথা বলছেন, সবগুলি ইবাদতকে যদি আমরা একত্র করি তাহলে সর্বমোট কয় প্রকার ইবাদত হয়? 4 প্রকার। কয় প্রকার? 4 প্রকার। 1 নম্বর প্রকার হচ্ছে সব আকীদাগত বিষয়, যেটা ইতিকাদি আকীদাগত বিষয়। আর বাকি 3 প্রকার আমরা বুঝতে পারলাম যে 3 প্রকারের মধ্যে 1 নম্বর প্রকার হলো শুধুমাত্র শারীরিক, 2য় নম্বর প্রকার হচ্ছে শুধুমাত্র আর্থিক, আর 3য় নম্বর প্রকার হচ্ছে শারীরিক আর্থিক উভয়টা মিলে। এবার আসুন, এই যে হজ শারীরিক এবং আর্থিক উভয়টার সমন্বয়ে হজ ইবাদতটা করতে হয়। তাহলে এই শারীরিক ইবাদত এবং আর্থিক ইবাদতের সমন্বয়ে এই হজের ইবাদতটা, এটার ক্ষেত্রে আমাদের কতটুকু গুরুত্ব? আমরা দেখা যায় অনেকের উপরে হজ ফরজ হয়েছে, কিন্তু আমরা সেই হজটা এখনো করিনি। এমন অনেক বৃদ্ধ আমাদের বাবাদের বয়সের অনেকেই আছেন, চাচার বয়সের অনেকেই আছেন, যাদের উপরে হজ ফরজ হয়েছে আরো 20 বছর 30 বছর আগে। আছেন এরকম? ওই সময় হজ করার জন্য টাকা লাগতো কত? 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ টাকা লাগতো। তারও আগের কথা বললে 50,000 টাকা লাগতো। আপনার উপর ওই সময় হজ ফরজ হয়েছে, আপনি হজটা করেন নাই। এখন আপনার হজ করতে গেলে 5-6 লাখ টাকা লাগে। এখন আপনি হজ করবেন, আপনার কাছে 5-6 লাখ টাকা নাই, মাত্র 1-2 লাখ টাকা আছে। এখন আপনি মনে মনে ভাবতেছেন, যখন আমার উপর হজ ফরজ হয়েছিল তখন তো আমার টাকা ছিল 50,000, এখন আমার উপরে হজ ফরজ হয়ে আছে কিনা তা তো জানি না, কারণ আমার কাছে তো এখন হজ করতে গেলে যেই পরিমাণ বর্তমানে টাকা লাগে এই পরিমাণ টাকা তো এখন আমার কাছে নাই, তাহলে আমার আর এখন হজ করা লাগবে না।
তার চিন্তা, তার এই পরিকল্পনা সঠিক না ব্যাঠিক? ব্যাঠিক। কারণ হজ হচ্ছে এমন একটা ইবাদত, এটা একবার ফরজ হইলে এটা আর কখনো আপনার জীবন থেকে মওকুফ হবে না, বাতিল হবে না। যতক্ষণ পর্যন্ত না এই হজ আপনি আদায় করছেন, ততক্ষণ পর্যন্ত আপনার এই হজ আপনার জিম্মা থেকে বাতিল হবে না। এই জন্য আপনার কি করণীয়? যারা এত বিলম্ব করে ফেললেন, তাদের জন্য 1 নাম্বার করণীয় হচ্ছে এক্ষুনি ইমার্জেন্সি হজ করার জন্য যত কিছু দরকার তা করে হলেও আমার হজটা আদায় করার আমার প্রস্তুতি নেওয়া। এটা হচ্ছে 1 নাম্বার করণীয়। 2 নাম্বার করণীয় হচ্ছে আমি এই বছর করতে পারছি না, কিন্তু আগামী বছর করার জন্য যেহেতু এখন সরকারিভাবে কিছু নিয়ম শৃঙ্খলা তৈরি করা হয়েছে যে আমার আগে থেকে নিবন্ধন করতে হবে, তাহলে সেই নিবন্ধনের প্রস্তুতি নিয়ে আপনি দরকার হয় এখনই আপনি নিবন্ধন করে ফেলুন। কয় নাম্বার সূরা গেল? একটা হচ্ছে এক্ষুনি ইমার্জেন্সি হজ করার ক্ষেত্রে অনেক সময় ট্রাভেলসের সাথে কথা বললে তারা অনেক সূরা তৈরি করে, টাকা হয়তো একটু বেশি লাগবে, ইমার্জেন্সি এই বছর করতে পারবেন এমন সুযোগ অনেক সময় আসে কি আসে না? আসে। সেই ক্ষেত্রে আপনি সেই প্রস্তুতি প্রথমে নেওয়া, ওটা না হলে আগামী বছর কিভাবে করা যায় এর প্রস্তুতি সম্পূর্ণভাবে পরিপূর্ণভাবে নেওয়া। এরপরে 3 নাম্বার পদ্ধতি হচ্ছে যে আপনি তো আগামী বছরের প্রস্তুতি নিচ্ছেনই, আপনার জীবদ্দশায় আপনার ওয়ারিস যারা তাদেরকে আপনি জানিয়ে দেন, ওসিয়ত করে দেন যে আমার জীবনে তো হজ ফরজ হয়েছিল, আমি করতে পারি নাই, চেষ্টা করতেছি আগামী বছর যেন করে ফেলি। কিন্তু আগামী বছর তো অনেক লম্বা সময়, আমি কি আগামী 1 বছর বাঁচবো কি বাঁচবো না তার কোনো গ্যারান্টেড নেই, আমি আগামী একদিন বাঁচি কিনা তারই কোনো গ্যারান্টি নেই। সুতরাং আমি যদি মারা যাই আর হজটা যদি করে যাইতে না পারি, তাহলে তোমাদেরকে ওসিয়ত করলাম তোমরা আমার পক্ষ থেকে হজটা আদায় করে দিবা। তাহলে কয়টা প্রস্তুতি হলো? 1 নাম্বার এক্ষুনি আদায় করার চেষ্টা করা, 2 নাম্বার আগামী বছর আদায় করার যত প্রস্তুতি আছে সেটা গ্রহণ করা, 3 নাম্বার ওসিয়ত করে যাওয়া। ওসিয়তের মাসআলা কি? যদি কোনো ব্যক্তি ওসিয়ত করে যায় তার ওয়ারিসদেরকে, তাহলে সেই ওসিয়ত পূর্ণ করার মাসআলা হচ্ছে তার রেখে যাওয়া যত সম্পদ আছে গোটা সম্পদকে একত্র করবে। যদি জমিন থাকে জমির, ফ্ল্যাট থাকলে ফ্ল্যাট, বাড়ি থাকলে বাড়ি, ব্যাংক ব্যালেন্স থাকলে ব্যাংক ব্যালেন্স, তারপরে ব্যবসায়িক পণ্য থাকলে ব্যবসায়িক পণ্য, সে যত সম্পদ রেখে গেছে সকল সম্পদ একত্রিত করে এই সম্পদটা 3 ভাগ করা হবে। কয় ভাগ? আওয়াজটা বলেন, খুব গুরুত্বপূর্ণ একটা মাসালা। 3 ভাগ করে 3 ভাগের 1 ভাগ দিয়ে যদি 1 ভাগের পুরা অংশটা তার ওই ফরজ হজ বা তার যে অন্য কোনো বিষয় সে ওসিয়ত করছে, ওই ওসিয়তটা পূর্ণ করার জন্য যদি ওই 3 ভাগ সম্পদের 1 ভাগ সম্পদ, গোটা সম্পদ মানে 1 ভাগটা পূর্ণটা লাগে, তাহলে ওই 3 ভাগের 1 ভাগ সম্পদ দিয়ে তার ওসিয়ত পূর্ণ করতে হবে। এর চেয়ে যদি বেশি লাগে তাহলে ওই বেশিটা আর আদায় করা যাবে না। ভালো করে বুঝেন, এটা হচ্ছে ফরজ একটা বিধান। খেয়াল করেন, ওসিয়ত করলে ওয়ারিসদের জন্য এটা ওয়াজিব হয়ে যায় যে তার ওসিয়তটা পূর্ণ করতে হবে তার রেখে যাওয়া সম্পদের 3 ভাগের 1 ভাগ সম্পদ দিয়ে। আর যদি 3 ভাগের 1 ভাগ না লাগে, তার চেয়ে আরো কম লাগে, তাহলে তো আলহামদুলিল্লাহ হয়ে যায়। এরপরে যা থাকবে এগুলো ওই ওয়ারিসদের মাঝে বন্টন হয়ে যাবে। আমার ভাইরা, তাহলে হজ কেমন একটা ইবাদত একটু ভালো করে বোঝেন। আমি তো মনে করি মাঝে মধ্যে, আমি এটাও নিয়ে একটু চিন্তা করি যে হজটা মনে হয় নামাজের চেয়ে আরো বেশি গুরুত্বপূর্ণ। অনেকে হয়তো আশ্চর্যান্বিত হচ্ছেন যে হুজুর কি বলে। আমি যে কথাটা বললাম, আপনি দেখেন হজের যে মাসালাটা এখন বললাম আপনাদেরকে, যে আপনার জীবনে হজ একবার ফরজ হয়েছে, তাহলে এই হজ আদায় করার আগ পর্যন্ত আপনার জিম্মা থেকে এই ফরজ বিধান কি হবে না? বাতিল হবে না, শেষ হবে না। আপনি এই কথা দিয়েই বুঝতে পারেন যে হজের কত গুরুত্ব, এবং এটার গুরুত্ব নামাজের চেয়ে আরো বেশি। সেটা কিভাবে আমি একটু যদি ব্যাখ্যা করে বুঝাই।
একটা ব্যক্তি তার উপরে নামাজ ফরজ হচ্ছে, সে এই নামাজ নিয়মিত পড়তেছে হঠাৎ একদিন দেখা গেল সে ফজরের সময় উঠতে পারে না, ফজরের নামাজ তার কাজা হয়ে গেছে, অথবা অন্য কোনো ওয়াক্তের একটা নামাজ তার কাজা হয়ে গেল, টাইম মতো পড়তে পারলো না। তাহলে এই মানুষটা এই নামাজ সে যখন মন চায় এবং যেখানে মন চায় সে কাজা আদায় করতে পারবে কি পারবে না? আওয়াজটা বলেন। মাসালা স্পষ্ট? আপনি জোহরের কাজা আসরের নামাজের সময় করতে পারবেন, আসরের কাজা জোহরে করতে পারবেন, যে কোনো ওয়াক্তের কাজা যে কোনো ওয়াক্তে আপনি কি করতে পারবেন? করতে পারবেন। এবং যে কোনো দিন আপনি করতে পারবেন, কোনো দিনও ধার্যকৃত নাই, কোনো সময় কি নাই ধার্যকৃত নাই। হ্যাঁ, সময়ের ব্যাপারে একটু কথা আছে। আমরা জানি সারা দিনটা 24 ঘন্টার মধ্যে নামাজ নিষিদ্ধ এমন কয়েকটা সময় আছে। 3টা সময় নামাজ পড়া কি হারাম, 3টা সময় নামাজ পড়া কি হারাম। আপনারা বিরক্ত হচ্ছে, কষ্ট লাগতেছে যে হুজুরে কি কয় আমাদেরকে, হজের মাসালা বলবো এখন নামাজের মাসালায় গেছে, হজের মাসালা বুঝাইতে যায় নামাজের মাসালা চলে আসছে, কিছু করার নাই। কিন্তু এতে আমাদের অনেক শিক্ষণীয় কিছু আছে। তাহলে নিষিদ্ধ হারাম সময় কয়টা? 1 নাম্বার হচ্ছে যখন সূর্য উদয় হয়, সকালবেলা সূর্যোদয় হয়, সূর্যটা যখন ওঠা শুরু হয় তখন 1 তীর পরিমাণ, এটাকে আমরা বলি 9 মিনিট সময়, 10 মিনিট সময়। এই 9-10 মিনিট সময় যে কোনো ধরনের নামাজ পড়া, এমনকি জানাজার নামাজ পড়াও হারাম। একটা টাইম পেলাম। 2 নাম্বার, ঠিক দুপুর বেলা একটা লাঠি আপনি জমিনের ভিতরে সোজা পুঁতে দিবেন, দাঁড় করাই দিবেন। দেওয়ার পর যদি ওই লাঠির ছায়াটা ডান বাম কোথাও যায় নাই, লাঠির ছায়াটা সোজা, লাঠিটা ঠিক সূর্যটাও সোজা বরাবর আসছে, ছায়া কোনো দিকেই যায় না, ঠিক এই সময়টা যে কোনো ধরনের নামাজ পড়া, জানাজার নামাজ পড়াও কি হারাম। 3 নাম্বার, সূর্য অস্ত যাওয়ার সময়, সূর্য যখন তার স্বাভাবিক যে আলো, স্বাভাবিক যে রূপরেখা এর থেকে পরিবর্তন হয়ে যখন লালচে বর্ণের হয়ে যায়, ওই তখন থেকে সূর্য একেবারে ডুবে যাওয়া পর্যন্ত এই অল্প কিছু সময়, এই সময়ে যে কোনো ধরনের নামাজ পড়া হারাম। এছাড়া আপনি যে কোনো সময়, এই 3টা সময় ছাড়া যে কোনো সময় যে কোনো নামাজ আপনি কি করতে পারবেন? কাজা, আওয়াজটা বলেন, কাজা আদায় করতে পারবেন। তাহলে দেখেন, নামাজের কাজা এটা যে কোনো সময় আপনি করে ফেলতে পারেন, কিন্তু হজের কাজা আপনি হজ করতে পারেন না এই বছর, আপনি এই হজটা আবার আগামী বছরের জন্য অপেক্ষা করতে হবে, লম্বা একটা বছর। কয় বছর? 1 বছর অপেক্ষা করতে হবে। আপনি যদি উমরায় যান, উমরায় গিয়ে আপনি আরাফার ময়দান ঘুরে অবস্থান করে আসলেন, মুজদালিফা অবস্থান করে আসলেন, ওই বড় শয়তান, মেজো শয়তান, ছোট শয়তান এরে আপনি পাথর টাথর কয়েকটা খালি ময়দানে যায় মাইরে আসলেন, আইসা আপনি আবার হজের বাইতুল্লাহকে আপনি তওয়াফ করলেন, সাফা মারওয়া সাই করলেন, সবকিছু কইরা উমরার সফরে আপনি এই কাজ করে আপনি মনে মনে ভাবলেন, যাক আলহামদুলিল্লাহ, আমি আমার যে হজটা ছিল সেই হজটা আমি কাজা আদায় করে ফেলছি। আদায় হবে? হজের নির্ধারিত সময়, নির্ধারিত তারিখে, নির্ধারিত কাজ দিয়েই আপনি হজকে আদায় করতে হবে। আপনি এটা কোনো গ্যারান্টি দিতে পারবেন না, আপনি নিশ্চিত না যে আগামী ওই 1 বছর আপনি বেঁচে থাকবেন। কেউ বলতে পারবো? আমার ভাইরা, কি বুঝলাম? তাহলে হজের জিম্মাদারি নিয়ে যদি আমি মারা যাই, আর আমি সম্পদ যতই রেখে যাই, আমার আপনার সন্তান, এমনকি বর্তমান জামানার দুনিয়ার মানুষগুলো এখন সম্পদ লোভী, ঠিক না বেঠিক? আল্লাহ রাসূল বলছেন, কিয়ামতের আগে আমার এই উম্মত সম্পদের প্রতি খুব আকর্ষিত হয়ে যাবে। আর যখন তারা সম্পদের প্রতি এত লোভী হয়ে যাবে, তখন তাদের ভিতরে আমি শত্রুর ভয় ঢুকাইয়া দিব, শত্রুদের সাথে মোকাবেলা করার সাহস তারা পাবে না, মৃত্যুর ভয় আমি তাদের দিলে ঢুকাইয়া দিব।
তারা মৃত্যুকে খুব ভয় পাবে। আমাদের বর্তমান তাই হচ্ছে, ঠিক না বেঠিক? আমার ভাইরা, একটু যদি খেয়াল করি তাহলে হজ, এই দুনিয়ার সম্পদের লোভ আমাদের সকলের ভিতরে আসবে। আমি আপনি যতই ওসিয়ত করে যাই, যখন আমাদের ওয়ারিসি সম্পত্তি বন্টন হবে, তখন বন্টনের সময় আমাদের সন্তানাদিরা, আমাদের পরিবারের লোকেরা, তারা তখন চিন্তা করবে যে হ্যাঁ, বাবার ওসিয়তটা যদি পূর্ণ করতে যায়, হজ করতে যায়, 6-7 লাখ টাকা আমাদের খরচ করতে হবে, দরকার নাই, এটা থাক, এমনি পড়ে থাকুক, বাবার জন্য দরকার আমরা একটা উমরা টুমরা করে বাবার নামে বসকাই দিই। এই চিন্তা সন্তানাদের করবে, এত টাকা তারা খরচ করতে চাইবে না, সম্পদের প্রতি মায়া তাদের জন্মায়ে যাবে। সুতরাং আপনার দু চোখ জাগ্রত থাকা অবস্থায়, আপনার দেহে আপনার শ্বাস প্রশ্বাস থাকা অবস্থায়, অর্থাৎ আপনার জীবদ্দশায় আপনি আপনার জিম্মাদারির কাজগুলো আপনি আদায় করে যান, তাহলে আপনি নিশ্চিত হতে পারবেন যে না, আমার কাজগুলো আমি করে ফেলছি, আমি অন্যের উপর নির্ভরশীল ছিলাম না। তাই আপনাদের প্রতি আহ্বান জানাই, যে সকল বাবারা মায়েরা দুনিয়া থেকে চলে গেছেন, তাদের সন্তানদেরকে আমি বিশেষ করে বলবো, আপনার বাবা মা যদি সম্পদশালী ছিল এবং তাদের উপর হজ ফরজ ছিল, তারা হজ করে নাই এবং ওসিয়ত আপনাদেরকে করে যায় নাই, তারপরও যেহেতু আপনারা সম্পদশালী, সেই বাবা মার পক্ষ থেকে আপনারা হজ, তাদের হজগুলো বদলি হজ হিসেবে আদায় করেন। এতে বাবা মা নেককার সন্তান হতে পারবেন, বাবা মা কবরের ভিতরে খুশি হয়ে যাবে। বাবা মা যদি খুশি হয়, সন্তুষ্ট হয়, কে সন্তুষ্ট হবে? রিদর রব্বি ফি রিদল ওয়ালিদ ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ। আল্লাহর রাসূল বলেন, বাবা মা সন্তুষ্ট মানে আল্লাহ সন্তুষ্ট, বাবা মা নারাজ, আল্লাহ নারাজ হয়ে যান। বলেন নাউজুবিল্লাহ। তাহলে বাবা মাকে তো আমরা সবাই খুশি করতে চাই, চাই না? অনেকের বাবা মা দুনিয়া থেকে চলে গেছেন, এখন আফসোস করেন, হায় অমুকের আব্বা আম্মা আছে, তাদেরকে কত সেবা করে, আমার বাবা মা নাই, আমি তো তাকে আর সেবা করতে পারি না। আপনার সেবা করা লাগবে না, বাবা মার জন্য আপনি কিছু আমল করেন, কিছু দান সৎকা করেন, তাদের এই যে বদলি হজ থাকলে সেটার বদলি হজ আপনি করেন বা কারো দিয়ে করান। এভাবে আপনি যদি এই কাজগুলো করেন, আপনার বাবা মা কবরে থেকেও কি হয়ে যাবে? সন্তুষ্ট হয়ে যাবে। আমার ভাইয়েরা, নেককার সন্তানের বড় আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যে বাবা মা দুনিয়া থেকে চলে গেলে তাদের জন্য দোয়া করে। তো সেই দোয়া তাদের জন্য করুন। আমরা মনে করি, দুনিয়ার মানুষ মনে করি যে আমি এত কষ্ট করে ইবাদত করে, তারপরে দান সৎকা করে আমি দোয়া করবো আল্লাহর দরবারে, তাহলে এটা তো আমার পরিশ্রম, তা আমার এই পরিশ্রমের ভিতরে যে প্রতিদান আমি আল্লাহর থেকে পাবো, এটার ভাগ আমি মানুষকে দিব কেন? এজন্য অন্য কোনো অনুপস্থিত মানুষের জন্য আমাদের দোয়া টোয়া থাকবে না, আমাদের দোয়া থাকবে আমার জন্য, আমার আত্মীয় রিলেটিভদের জন্য, অপরিচিত কারোর জন্য আমাদের দোয়া কোনো দরকার নাই। এটা আমরা অনেকে মনে করি, এই কৃপণতা অনেকে করি। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে দোয়া সবচেয়ে বেশি কবুল হয় কার জন্য তোমরা জানো? সাহাবীদেরকে বলেছেন। আল্লাহ রাসূল বলেন, উপস্থিত ব্যক্তি অনুপস্থিত ব্যক্তির জন্য যে দোয়াটা করে, এই দোয়াটা সবচেয়ে বেশি কাজে লাগে। সুবহান। তাহলে আমাদের অগোচরে যারা, তাদের জন্য যদি আমি আমার জায়গার ভিতরে দোয়া করি, তাহলে সেই দোয়াটা আল্লাহ সবচেয়ে বেশি কি করেন? কবুল করেন। আর আপনার দোয়ার ভিতরে সকলকে শরীক করলেন, পাশাপাশি অনুপস্থিত ব্যক্তিকেও আপনি শরীক করলেন, তাহলে তো সবার দোয়াটাই কি হয়ে গেল? কবুল হয়ে গেল একজনের উসিলায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই দুনিয়ার মধ্যে দিলটাকে বড় করুন, আপনার দিল বড় করুন, আপনাকে আল্লাহ বড় বানায় দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রাহমানু বুদ্দা। আল্লাহ পাক বলেন, ও বান্দা বান্দি, তোমরা আমি আল্লাহর জন্য হয়ে যাও, তোমার দিলে আমি আল্লাহকে জায়গা করে দাও, আমি আল্লাহ সারা পৃথিবীর মাখলুককে তোমাকে ভালোবাসার জন্য তাদের দিলে তোমাকে ঢুকাইয়ে দিব। সুবহান। আমরা এগুলো বুঝতে চাই না। যাই হোক, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমরা যে আলোচনাগুলো করতেছি চেষ্টা করি আমরা আমল করার জন্য। কি চেষ্টা করেন না আপনারা ভাই? তাহলে হজের যেই কথা বলতেছিলাম, যে হজের গুরুত্বটা কিন্তু এক হিসেবে নামাজের চেয়েও সবচেয়ে বেশি। কেন?
আমি এই হিসেবে বললাম যে হজের কাজা আপনি আদায় করতে গেলে 1 বছর অপেক্ষা করতে হয়, আর নামাজের কাজা আদায় করতে গেলে আপনার সময়ের কোনো দিকে তাকাইতে হয় না। যে কোনো সময় যে কোনো দিন আপনি অতীতের যত কাজা আছে সেগুলো আপনি আদায় করতে পারবেন। এই হিসেবে হলো আমাদের হজের গুরুত্ব থাকা দরকার। হজের ব্যাপারে আমাদের এই ক্ষেত্রে কোনো ধরনের যেন কার্পণ্যতা না হয় এবং আমাদের যেন কোনো ধরনের অবহেলা না হয়। হজের এই গুরুত্বটুকু যেন আমাদের প্রত্যেকের উপর, প্রত্যেকের দিলের ভিতরে যেন জেগে ওঠে। আল্লাহ পাক কবুল করুন, বলেন আমিন। প্যারা হাজরিন, আলোচনা এটা ধারাবাহিকভাবে চলবে। এখন আমি আপনাদের সামনে আহ্বান জানাবো, আমরা যারা ইতিপূর্বে সারা বিশ্বের খবর রেখেছি, ফিলিস্তিনদের সাহায্য সহযোগিতার জন্য বিভিন্ন সংস্থা কাজ করতেছে এবং ইসরায়েলদের বিরুদ্ধে আমাদের একটা লড়াই চলবে, তবে সেটা হবে অর্থনৈতিক লড়াই। কি লড়াই? অর্থনৈতিক লড়াই। এই অর্থনৈতিক লড়াই, এই লড়াইয়ের ভিতরে আমাদের শরীক হতে হবে। আর সেই লড়াই আমাদেরকে এভাবে করতে হবে যে ইসরায়েলি যত পণ্য আছে সেই পণ্যগুলো আমরা কি করব? আওয়াজটা বলেন। ইসরায়েলি পণ্য আমরা বর্জন করব। আলহামদুলিল্লাহ, গত সপ্তাহে আপনাদের সামনে এই বিষয়ে কথা বলেছিলাম এবং আমি এই 1 সপ্তাহে এটাকে নিয়ে অনেক কাজ করেছি। কাজ করে এই ধরনের একটা লিফলেট তৈরি করেছি। এখানে মূল শিরোনাম হচ্ছে, আসুন ইসরায়েল ও তাদের সহযোগীদের পণ্য ক্রয় বিক্রয় থেকে বিরত থাকি। এখানে যারা ব্যবসা করি, এই ধরনের পণ্য বিক্রয় করি, সে ভাইদের প্রতিও আহ্বান জানাচ্ছি এবং আমরা যারা এগুলো ক্রয় করি তাদের প্রতি আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি শিরোনাম দেওয়া হয়েছে এভাবে আরেকটা, যে নিম্নের চিহ্নিত ইহুদিবাদী ইসরায়েলি পণ্য বর্জন করি। এ কথা বলে নিচে ছবি সহ বিভিন্ন আইটেমের সাবান, শ্যাম্পু, তারপরে কি বলে টুথপেস্ট, এরপরে নুডলস জাতীয়, তারপরে ড্রিঙ্কস ইত্যাদি ইত্যাদি। এমনকি আপনার কিছু ওয়েবসাইট দিয়ে দেওয়া হয়েছে যে আপনার কোনো তথ্য যদি লাগে যে আপনি ইসরায়েলি পণ্য বর্জন করতে চান, আপনি অনেক কিছু চিনেন না, জানেন না, তাহলে সেই ওয়েবসাইটগুলোতেও যদি আপনি যান, গেলে সেখান থেকেও আপনি কিছু তথ্য পেয়ে যাবেন। সেভাবে আপনি তাদের পণ্য বর্জন করবেন। আর পাশে আরেকটা শিরোনাম দেওয়া আছে, বিকল্প পণ্য হিসেবে যা ব্যবহার করতে পারি। অর্থাৎ আমাদের দেশীয় পণ্য, অন্যান্য দেশীয় কিছু পণ্য, ভালো ভালো প্রোডাক্ট আছে। আমি আমার সাধ্য মতো যতটুকু আমি গবেষণা করে বা আলোচনা করে এগুলো বের করতে পারছি, আমি সেগুলো এখানে দিয়েছি। এরপরেও যদি আরো কিছু পণ্য থাকে সেটা আপনারা যাচাই বাছাই করে নেবেন। এগুলো আমরা খেয়াল করে তারপরে আমরা এই বিষয়গুলো খেয়াল করে ইসরায়েলি পণ্য বর্জন করব। আমার ভাইরা, এ বাংলাদেশের ভিতরে আমরা এমন কিছু করতে পারি না, আমরা সেই জাতি না। আমরা করলে অনেক কিছু করতে পারি। ওই যে আমি বলেছিলাম গত শনিবার অর্থাৎ 11 তারিখের যে মহা সমাবেশ মার্চ ফর গাজা আমাদের বাংলাদেশের সোহরাওয়ার্দী উদ্যানে এটা অনুষ্ঠিত হয়েছে। সারা পৃথিবীর কনক নেড়ে উঠেছে যে বাংলাদেশ একটা ক্ষুদ্র রাষ্ট্র, সেখানের মুসলমানরা যদি এইভাবে প্রতিবাদ করতে পারে, তাহলে আমরা কেন বৃহত্তর রাষ্ট্র হয়ে আমরা পারবো না? এই বলে এখন সারা বিশ্ব জেগে উঠেছে। ঠিক না বেটি? আমার বন্ধুগণ, সুতরাং আমরা এই বাংলাদেশে এটাও দেখিয়ে দিয়েছিলাম, এই রমজানের আগের রমজানে তরমুজ নিয়ে অনেক নাটক চলছিল, চলে নাই? চলছিল। আমরা তরমুজ খাওয়া রমজানে বন্ধ করে দিয়েছিলাম। তরমুজ ওনাদের তখন একটু পনক নড়েছে যে না, আর এই সিন্ডিকেট করা যাবে না, তরমুজের দাম এখন কমায় রাখতে হবে। তারাও সোজা হয়ে গিয়েছিল। ঠিক না বেটি? শুধু তাই নয়, আপনি এদেশের ভিতরে আমরা অনেক সময় এভাবে অনেক কিছু বর্জন করেছি। সেই বর্জনের মাধ্যমে আমরা এই দেশের ভিতরে দৃষ্টান্ত স্থাপন করেছি যে আমরা বাঙালি জাতি, আমরা যদিও ছোট্ট রাষ্ট্রে বাস করি কিন্তু আমাদের ঈমানের জজবা অনেক বেশি। ঠিক না বেটি? সুতরাং সেই ফিলিস্তিন শুধু নয়,
আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র মুসলমানদেরকে যেইভাবে নির্যাতিত নিপীড়িত করা হচ্ছে, ভারতের মুসলমানদেরকে যেভাবে অত্যাচার করা হচ্ছে, ওয়াকফের যে সম্পদ আছে সেই সম্পদগুলো রাষ্ট্রীয়ভাবে সরকারিগতভাবে কর্তনগত করে সেই সম্পদগুলো দখল করে মসজিদগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে। তাদেরকেও আমরা মেসেজ দিতে চাই, তোমাদেরকে আমরা শুধু একটু টোকা দিয়েছি, এতেই কিন্তু তোমাদের জবান বন্ধ হয়ে গিয়েছে। যদি এরপরে তোমরা আরো অন্যায় করো তাহলে তোমাদের নাম নিশানা, তোমাদের ভারত নাম আমরা একেবারে চিরতরে মুছে দিতে চাই। ঠিক না বেটি? আমার বন্ধুগণ, শুধু তাই না, বিশ্বের যে কোনো প্রান্তেই যে কোনো দেশে মুসলমান যদি নির্যাতিত নিপীড়িত হয়, আমরা সেই দেশকে বয়কট করব, তাদের বিরুদ্ধে এভাবে পণ্য বর্জনের মাধ্যমে অর্থনৈতিক যুদ্ধ করব, পাশাপাশি আর্থিকভাবে আমাদের সেই ভাইদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। এই একটা কাগজ, এটা আপনাদের সামনে সুন্নতের পরে দানের যে বাক্স চলবে, দানের কাপড় চলবে, এরপর আমাদের পক্ষ থেকে এটা আপনাদের প্রত্যেকের হাতে দিয়ে দেওয়া হবে। প্রত্যেকে এটা নিবেন, যার যার ঘরের ওখানে আপনি এটা রাখবেন। আপনি যখন আপনার বাড়িওয়ালি, আপনার বিবি, আপনার পরিবারের লোক যখন বলবে একটা চিপস আনো, আপনি এখানেও একটু দেখে নেবেন যে চিপসের কথা বলছে, তাহলে কোন চিপসটা নেওয়া যায় আর কোন চিপসটা নেওয়া যাবে না, দেখা তারপর বাজারে যাবেন। পারবেন তো ভাই? প্রত্যেকটা পণ্য সাবান আনতে বলবে, আপনি আগে দেখে যাবেন কোন সাবানটা ব্যবহার করা যাবে, সেটা দেখে আপনি যাবেন। আপনার ইসরায়েলি পণ্য দুইটা একসাথে দেখতে হবে তা কোনো জরুরি না, আপনি শুধু দেখবেন যেটা ব্যবহার করা যাবে, এটাও শুধু দেখে যাইতে পারেন, ওটা দেখে যাইবেন, তাহলে আপনার জন্য সহজ, কোনো কিছু পেছ লাগবে না। প্রত্যেকটা ক্ষেত্রে এভাবে আপনি দেখবেন, হারপিক থেকে শুরু করে, ব্রাশ থেকে শুরু করে আরেকজন কোম্পানি আমরা বর্জন করলাম। ঠিক না ঠিক? তারা অফার দিয়ে কুড়াইতে পারবে না, আমরা নিব না তোমাদের পণ্য। তোমরা ইসরায়েলি সহায়ক ইউনিলিভার যত কোম্পানি, ইউনিলিভারের যত প্রোডাক্ট আছে সব বর্জন করলাম, এগুলো আমরা গ্রহণ করব না। পারবো তো ভাই? ইমানি জজবা, ইমানি দায়িত্ব, সেটা আমাদের যার যার অবস্থান থেকে করতে হবে। যে সকল ভাইয়েরা এই পণ্যগুলো বিক্রি করছেন, ওই সকল ভাইদেরকে আমরা দোষারোপ করব না। আর ওই সকল ভাইদের মন খারাপের কোনো কারণ নাই, কারণ তারা যে কোম্পানির মাল রাখতেছেন, কোম্পানির সাথে এই ওয়াদা থাকে, মাল না চললে কি ফিরত। আপনার এই মাল চলতেছে না, আপনি সামনের সপ্তাহে ফেরত দিয়ে দেন যে ভাই এই মাল আমি আর রাখবো না, লয়ে যান আপনার এই মাল। পারবো তো ভাই? আলহামদুলিল্লাহ, আমরা দেখিয়ে দিয়েছি, দেখাই দিতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে সে তৌফিক দান করবেন 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 ইনশাআল্লাহ। তো যাই হোক, এটা আমরা প্রত্যেকে এইভাবে নিয়ে যাব এবং এটা বর্জন করার চেষ্টা করব। পাশাপাশি গত শুক্রবার দিন কদমতলী ইত্তেফাকুল উলামা কেরানীগঞ্জের পক্ষ থেকে মহা সম্মেলন ডাকা হয়েছিল। সেখানে আমরা আলহামদুলিল্লাহ অনেককেই দেখেছি, আমাদের মুসল্লি ভাইরাও গিয়েছেন, এবং দৃষ্টান্তমূলক এত বৃহত্তর মিছিল সমাবেশ আমাদের এই কেরানীগঞ্জে ইতিপূর্বে আর কখনো হয় নাই। সেখানে আমাদের ইত্তেফাকুল উলামা কেরানীগঞ্জের যে সম্মানিত সভাপতি হযরত মাওলানা মুফতি লোকমান সাদিদ আহমদ বরকাতুম আলিয়া হুজুর সেখানে ঘোষণা দিয়েছেন যে আমরা ইসরায়েলিদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য এবং ফিলিস্তিনি মুসলমানদেরকে আর্থিকভাবে সহযোগিতা করার জন্য আমরা একটা ফান্ড কালেকশন করব। সেখানে এটা বারবার ঘোষণা দেওয়া হয়েছে। প্রতিটা মসজিদের ইমাম সাহেবদেরকে তিনি দায়িত্ব দিয়েছেন, যারা ইত্তেফাকুল উলামা কেরানীগঞ্জের সাথে সম্পৃক্ত। তো তাদের কাছে আপনারা দিবেন। এবং কালীগঞ্জ যে বড় মসজিদে হুজুর খেদমত করেন, সেখানে তিনি ইতিপূর্বে ছিলেন না, আপনারা জানেন, শবে বরাত থেকে আবার তিনি সেখানে যোগদান করেছেন। ওই মসজিদে এখন তিনি খতিব হিসেবে আছেন। তো তিনি 26শে এপ্রিল এই মাসের, মানে আগামী শনিবার, মানে আরেকটা শুক্রবার আমরা পাবো, আজকে শুক্রবার, আরেকটা শুক্রবার তারপরের যে শনিবার, ওই শনিবার দিন তিনি আবার এই কালেকশনের ফান্ডা তিনি আবার সংরক্ষণ করবেন, করে এরপরে এটা পৌঁছানোর জন্য হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহি আলাই তার রেখে যাওয়া একটা ট্রাস্ট আছে, একটা সংস্থা আছে, ওই সংস্থার মাধ্যমে এই টাকাগুলো ফিলিস্তিন পৌঁছানো হবে। এজন্য আমার ভাইরা, আপনাদের প্রতি আহ্বান, আপনারা আমার সাথে সাক্ষাৎ করবেন, অথবা আপনারা যদি সরাসরি গিয়ে সেখানে লোকমান সাদি সাহেবের ওখানে গিয়েও দিতে চান সেটাও করেন।
আপনারা একটা তহবিল দান করবেন। আমি চাই, আমি যতবারই আপনাদের কাছে আহ্বান করেছি, যে কোনো বিষয়ে আহ্বান করেছি, আপনারা কখনো নিরাশ করেননি এবং দৃষ্টান্ত স্থাপন করেই আপনারা দান সৎকা করেছেন। আমরা ফিলিস্তিনি ভাইদের পাশে দাঁড়ানোর জন্য এই উভয় ধরনের সহযোগিতা করব। ইসরায়েলি পণ্য বর্জন করব, আর্থিকভাবে ফিলিস্তিন ভাইদেরকে সহযোগিতা করার জন্য সেই তহবিলে আমরা কিছু দান করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যত আলোচনা হইলে আলোচনাগুলোর উপর আমল করা তৌফিক দান করুন, আমিন।